একটা মেয়ে যখন বিয়ের কথা ভাবে, তার জীবনের স্বপ্ন যখন গড়ে ওঠে, তখন সে আসলে কি চায় জানেন? সে চায় না কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, সে চায় না বড় গাড়ি, অট্টালিকা। তার প্রথম চাওয়া একজন ভালোবাসাময় কেয়ারিং মানুষ, যিনি তার বাবার মতো তাকে আগলে রাখবে, সুরক্ষা দেবে, সম্মান দেবে। প্রতিটি মেয়ের জীবনেই প্রথম হিরো হচ্ছেন তার বাবা। বাবার হাত ধরে সে হাঁটা শেখে, বাবার কাঁধে চড়ে পৃথিবী দেখে। যখন মেয়ে অসুস্থ হয়, বাবার ঘুম উধাও হয়ে যায়। যখন মেয়ে স্কুলে যায়, বাবা দূর থেকে তাকিয়ে থাকে, তার নিরাপত্তা নিশ্চিত করে। একজন বাবা নিজের সাধ্যের মধ্যে মেয়ের কোনো চাওয়া অপূর্ণ রাখে না। এজন্যই যখন মেয়ে বিয়ে করে, তখন তার মনের গভীরে একটা প্রত্যাশা থাকে, আমার স্বামীও যেন আমার বাবার মতো হয়। যেমন বাবা আমাকে আগলে রেখেছেন, সেভাবেই সে আমাকে ভালোবাসবে। ইসলামে নারীর অধিকার কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। আল্লাহ কোরআনে বলেছিলেন, তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে বসবাস করো। সূরা নিসা। আমাদের প্রিয় রাসূল স্ত্রীদের সাথে ছিলেন সবচেয়ে কেয়ারিং মানুষ। তিনি তাদের কাজে সাহায্য করতেন, পরামর্শ নিতেন, ভালোবাসাও দিয়ে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ঘরে ঢুকে হাসি মুখে স্ত্রীদের সাথে কথা বলতেন। এটাই আসল ইসলামিক আদর্শ। একজন স্বামী যেন স্ত্রীর কাছে হয় আশ্রয়স্থল, শান্তির ঘর। কিন্তু দুঃখজনক হলো, আজকের সমাজে অনেক মেয়ে সেই কেয়ারিং মানুষ পায় না। কেউ বিয়ের পর খুঁজে পায় কঠোরতা, কেউ অবহেলা, কেউ আবার শারীরিক ও মানসিক নির্যাতন। ফলাফল কি হয় জানেন? বাড়িতে দাম্পত্য সুখ থাকে না, সংসারে শান্তি থাকে না, সন্তানরা বড় হয় ভয়ের মধ্যে। একটা কথা মনে রাখবেন, মেয়েরা স্বামী হিসেবে যে মানুষকে বেছে নেয়, সে যেন তার বাবার জায়গা পূরণ করতে পারে। না, বাবা আর স্বামী এক নয়, কিন্তু বাবার মতো একজন স্নেহময় মানুষ হলে মেয়েরা নিরাপদ বোধ করে, বুকে শান্তি পায়। একটা মেয়ে আসলে কি চায় স্বামীর কাছে? যখন সে কষ্টে থাকবে, স্বামী তাকে বুঝুক। যখন ভয়ে কাঁপবে, স্বামী তার হাত ধরুক। যখন ভুল করবে, তখনও স্বামী তাকে স্নেহ দিয়ে শোধরাক। সংসারের বোঝা একা চাপিয়ে না দিয়ে ভাগাভাগি করে নিক। এগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো হলো আসল ভালোবাসা। একজন কেয়ারিং স্বামী মেয়ের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। প্রত্যেক পুরুষের মনে রাখা উচিত, স্ত্রী শুধু সংসারের রান্নাবান্না বা সন্তানের মা নন, তিনি একজন মানুষ, একজন মেয়ে, যিনি একদিন তার বাবার ঘর ছেড়ে সবকিছু ত্যাগ করে আপনার ঘরে এসেছে। যে মেয়ে বাবার ঘরে ছিল রাজকন্যার মতো, এখন সে আপনার ঘরে এসেছে রানীর মতো হওয়ার জন্য। তাকে সেই সম্মান, সেই কেয়ার দেওয়া আপনার দায়িত্ব। আরেকটু বলে শেষ করছি, ভাইয়েরা, জীবন অনেক ছোট। একটা মেয়ে তার জীবনের সবচেয়ে বড় ভরসা হিসেবে স্বামীকে বেছে নেয়। সে চায় তার স্বামী বাবার মতো হোক, দায়িত্বশীল, ভালোবাসাময়, কেয়ারিং আর আল্লাহ ভীরু। আমরা যদি স্ত্রীদের প্রতি বাবার মতো মমতা আর যত্নশীলতা দেখাই, তাহলেই সংসার হবে জান্নাতের ছোট্ট উদাহরণ। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের জীবনসঙ্গীকে ভালোবাসবো, কেয়ার করব, সম্মান দেব। কারণ হয়তো আপনার স্ত্রী একদিন কেবলই বলবে, হ্যাঁ, আমি বাবার পর এমন একজন মানুষ পেয়েছি যিনি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এই কথাগুলো শুধু আপনার জন্য আর আমার জন্য না, এই কথাগুলো প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি ফলো, একটি সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি আপনি মনে করেন ভিডিওটি শেয়ার করে দেওয়া উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।